রাজধানী ঢাকা সহ সারা দেশে আজ পালিত হল সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। প্রতিবছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই উৎসব পালিত হয়। ঢাকার ইসকন স্বামীবাগ আশ্রম থেকে বিকেল ৩টায় শুরু হয় বর্ণাঢ্য রথ শোভাযাত্রা। হাজারো ভক্ত রথের দড়ি টেনে জয়ধ্বনি দিয়ে কীর্তনে মাতিয়ে তোলেন পুরো পথ। শোভাযাত্রাটি জয়কালী মন্দির, শাপলা চত্বর ও জাতীয় প্রেস ক্লাব হয়ে গিয়ে শেষ হয় ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে। সনাতন বিশ্বাস অনুযায়ী জগন্নাথ দেব হলেন জগতের নাথ, অর্থাৎ জগতের অধীশ্বর। তার কৃপায় মানুষ জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায়। এই বিশ্বাসেই যুগ যুগ ধরে চলে আসছে রথযাত্রার এই মহোৎসব। মঙ্গল হয়, আমরা সবাই যদি ভালো থাকতে পারি, এই জন্য আমরা জগন্নাথের কাছে সবসময় মঙ্গল কামনা। ভগবানের কাছে আমরা সবসময় প্রার্থনা করি আমাদের সবকিছু ভালো রাখুক, ভগবান যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এই কামনাই করতেছি। রাজধানীর বাইরেও ছিল রথযাত্রার উৎসবমুখর পরিবেশ। সাভারের ধামরায়ে আয়োজিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। ধর্মবর্ণ নির্বিশেষে এই আয়োজন যেন সমাজে সম্প্রীতির বার্তা পৌঁছে দেয়, এই কামনা সকলের। আমাদের সবসময় প্রার্থনা থাকবে বাংলাদেশ বা সারা পৃথিবীতে যে অশান্তির দাবানল, সেটা যেন একটা শান্তির বাতাবরণ ফিরে আসে। আজকে একটাই প্রার্থনা করছি, জগন্নাথ তুমি এই সৃষ্টির যত জীব আছে, সারা পৃথিবীর যত জীব আছে, যত মানুষ আছে, সবাইকে তুমি শান্তি দাও। এই উৎসব চলবে ৯ দিন। আগামী ৫ জুলাই ঢাকেশ্বরী মন্দির থেকে উল্টো রথ যাত্রার মধ্য দিয়ে শেষ হবে বর্ণাঢ্য এই আয়োজন। এবছর ঢাকা সহ সারা দেশে ইসকনের ১২৮টি মন্দিরে একযোগে রথ যাত্রার আয়োজন করা হয়েছে। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।